বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারের দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। এ সময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বৈঠক করেছে বিএনপি। বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, সংস্কারে বেশি সময় নিলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। পরে বিএনপির পক্ষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আহ্বান জানান সংস্কারের নামে কালক্ষেপণ না করার। তারা যখন সংস্কারের দলদের সৌচারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। বৈঠক চলাকালীন অবস্থায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সুপারিশের হানামতের মিসলিড করা হয়েছে। আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা। আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐক্যমত্য কমিশন, আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।